হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তা দেখতে পাচ্ছ আজকে কি কি আমাদের খাওয়া হচ্ছে। তা এই সবজিটা দেখতে পাচ্ছ, মিক্স সবজি, এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে। তা কি কি দেওয়া হয়েছে তোমাদের একটুখানি বলি। এর মধ্যে আছে থোর, এই দেখতে পাচ্ছ আছে থোর, আছে শিম, আছে পটল, আছে কুমড়ো, আছে পালং শাক। পালং শাক না, কালকে পালং শাক হয়েছে, আজকে আছে লাল শাক। মানে যত রকম মোটামুটি সবজি আছে সবটা দিয়ে করার চেষ্টা করছি, পুষ্টিগুণে একদম ভরপুর। তাই হচ্ছে তোমার সেই মিক্স সবজিটা, তোমার লাল শাক দিয়ে মিক্স সবজি। আর এখানে আছে এই দেখতে পাচ্ছ চিংড়ি, চিংড়ি সাইজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এই চিংড়ি দিয়ে দেখো, চিংড়ির সাইজ দেখতেই পাচ্ছ, চিংড়ি দিয়ে। আর এই হচ্ছে গিয়ে তোমার বাঁধাকপি। আজকে আর ডালটা করিনি, ডালটা করলে ভালো হতো, তো যাক, আর ডালটা করার খেয়ালও ছিল না, আর ডালটা করা হয়নি। তো এখন খাওয়া শুরু করে দিই। মিক্স সবজি দিয়ে প্রথমে খাচ্ছি। মিক্স সবজি দিয়ে খাওয়া শুরু করলাম। মিক্স সবজিটা সত্যি খারাপ হয়নি, খুব ভালোই মিক্স সবজি হয়েছে একদম। কোনো রকম নেই। আর চিংড়ি মাছ দিয়ে তো যা কিছু করা হবে সবই যেন অমৃত। আমি একটু চিংড়ি মাছ খাচ্ছি, দেখতে পাচ্ছ। একটু টক ডাল করলে খুব ভালো হতো, একদম ডালের কথাটা মনে নেই, মনে করেছিলাম মেহেদি হয়ে যায়। অসুবিধা হয় না। সবজিটা খুব ভালো করেছে। যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ আবার সামনে খারাপও বলেছি। সব ব্যালেন্স, নুন থেকে শুরু করে তেল মশলা, যাবতীয় যা কিছু। তো তোমরা আজকে এই গুড ফ্রাইডেতে কে কি খাচ্ছ অবশ্যই জানিও। এই যে চিংড়ি, এবার খাবো এই যে বাঁধাকপি। এই বাঁধাকপিটা কিরম হয়েছে একটু ছোট্ট করে মাখিয়ে মাখামাখি করে নিচ্ছি, সুন্দর করে মেখে নিলাম। এই চিংড়ি দিয়ে দেখি আগে শুধু খেয়ে সুন্দর করে একটু প্রস্তুত করে চিংড়ি খেলাম। না সত্যি বাঁধাকপিটা ভালোই হয়েছে, দুটো রান্নাই খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে। এই যে সঙ্গে চিংড়িটা, টমেটো দেওয়া আছে, টমেটো দিয়ে বাঁধাকপি, আর এইগুলো হচ্ছে সয়াবিন।
এগুলো দিতেই হবে। তোমরা আজকে চিংড়ির সাইজ দেখো শুধু, কি ডার্লিং চিংড়ি রাখে, সাইজ দেখা, কি চিংড়ি মাইরি, সাথে ভাগ হবে না চিংড়ি। হেভি হয়েছে বাঁধাকপিটা, হেভি হয়েছে। ঠিক মতো জল গেলে রান্না করতে পারলে রান্না খারাপ হয়? তোমাকে করতে হবে তো না। সুন্দর চিংড়ি হয়েছে। চিংড়ির সাইজটা সত্যি বলতে পারছি না, এত সুন্দর চিংড়ি হয়েছে। সাইজ দেখেই যেন খাওয়া হয়ে যাচ্ছে। খাবো কি? তোমরা যে কে কি খেলে অবশ্যই বলো। এই চিংড়িটা ধরলাম, এই কামড় দিলাম। আমাদের আজকে কে কি রান্না করেছে অবশ্যই জানিও। আমাদের এই রান্না বাঁধাকপি, চিংড়ি দিয়ে বাঁধাকপি, আর একটা হচ্ছে ওটা মিক্স সবজি। তা দুটোই খুব ভালো হয়েছে, কোনোটা খারাপ হয়নি। প্রথম ভেবেছিলাম মাছ আনবো, তা মাছ আনতাম, আবার চিন্তা করলাম যে না, পরের দিন তো আবার শনিবার পড়ছে, শনিবারে আবার আমাদের নিরামিষ। সমস্যা হয় কি, মাছ যদি একটু বড় হয়ে যায় আর রাখা যায় না, কষ্ট সুস্থ তোমাকে সব খেয়ে নিতে হবে। বাবার ব্যাক চিংড়ির সাইজটা দেখো, কতটা দেখাতে পারছি জানি না, দেখতে পাচ্ছ? আমি তো এখানে দেখতে পাচ্ছি পুরো একদম স্ক্রিন ভর্তি হয়ে গেছে সাইজ। কি ওটা চিংড়িটা কামড় দিই। তো যেটা বলছিলাম, শনিবারে নিরামিষ, সমস্যা মাছ বেশি হয়ে গেলে আর মাছ রাখা যায় না, ও সব খেয়ে নিতে হয়। তোমার সাইজ মতো তো মাছও হয় না, তা দেখবেন চিংড়িটা হেভি সাইজের বিক্রি হচ্ছে। কারণ বললাম দাদার মাছ নিয়ে চিংড়িটা নিয়ে যায়, একদিন হয়েও যাবে, আর রাখাটাকে কোনো ঝামেলা নেই, যা আনবো সেটাই খেয়ে নেবো। সেই হিসেবে নিকেশ করে ওই চিংড়িটা নিয়ে আসলাম। তা সত্যি এনে ঠকিনি, চিংড়ির টেস্ট যেরকম, যেরকম দেখতেই পাচ্ছ। খাওয়া
প্রায় শেষ করে ফেললাম, প্রায় কেন পুরোটাই শেষ। তা বন্ধুরা আবার দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে। তো সবাই কীরকম ভিডিওটা উপভোগ করছে অবশ্যই জানিও। আশা করি সবাই ভালো আছো। আর আমার যে চ্যানেলটা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো, সোম বাংলা ব্লগ। আর যারা ইউটিউবে দেখছো তারাও সোম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখে নিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের একটা খুশির খবর দিই, সোম বাংলা ব্লগ ফেসবুক যে চ্যানেলটা, এটা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় 100 ফলোয়ার পার করে দিয়েছে এই কদিনে। এখন অবধি তোমরা বললে বিশ্বাস করবে না, আমি লাইভে আসতে পারছি না কেন না, 100 আমার তো ফলোয়ার হয়ে গেছে, কিন্তু ওখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে 60 দিন পুরনো হতে হবে। তা আমার তো এখন 7 দিন, পুরো পেজটা 7 দিন পুরনো হয়নি। তো 60 দিন হলে আমি ওটাতেও লাইভ করতে পারবো আশা করছি। তা তোমাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এই কদিনের মধ্যে আমার পেজটা তোমরা 100 ফলোয়ার, সব 100 ফলো করে ফেলেছো 100 জন। এই জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, টাটা।